অনেক দিন পর সময় পেলাম, একটু পরীক্ষা হচ্ছিল স্কুলে, আর সময় পাইনি কোনো রেসিপি আপলোড করার। তো আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন। তো বাবা চিকেন এনেছিল, তো আজকে চিলি চিকেন বানাবো। তো দেখাচ্ছি কেমনভাবে বানাবো। তো এখানে আমি চিলি চিকেন করার জন্য নিয়ে নিয়েছি বোনলেস পিসেস চিকেনের। তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো 2টো ডিম, ফাটিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ অনুযায়ী চিকেনের কটা ডিম দেবে, অল্প থাকলে একটা দেবে, বেশি থাকলে 2টো। এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো নুন। তো এবার সবাইকে বলে দিই নুন বেশি দেবে না, কারণ আমি এর মধ্যে সয়া সস দেবো। তো এবার আমি দিয়ে দিই সয়া সস, আর দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি দেবে, লাল রঙটাও আসবে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার। তো দেখো আমার এটা ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটা আমি ভাজবো। তো দেখো এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তো দেখো আমি এক এক করে সব চিকেনগুলো ছেড়ে নিয়েছি। তো এবার এটা ভালো করে ভাজা হোক। দেখো আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। তো এই দেখো এখানে আমি সব চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছি। তো এখানে আমি আবার কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি। তো এইবার কেটে রাখা আমি রসুনগুলোকে দিয়ে দেবো। তো এইবার রসুনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে। এই দেখো এবার রসুনগুলোকে এরকম সাইডে ছড়িয়ে নেব। তো এবার এর মধ্যে আমি আদা এবং পেঁয়াজগুলোকে একসাথে ভেজে নেব। রসুনটা তলাতেই আছে। তো এবার তোমরা ভাববে আগে আমি রসুন দিলাম, রসুন ভাজার পর পেঁয়াজ দিলাম, তারপর আদা দিলাম, কেন এরমভাবে অল্টারনেটলি দিচ্ছি? কারণটা হলো একবারে দিলে এটা পুরো পুড়ে পুড়ে যাবে, ওই জন্য আগে আগে একটু ভাজা ভাজা করি। এবার দেখো আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা করেই আমি এবার এর মধ্যে সস দিতে শুরু করি। তো দেখো আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। আর দিতে হবে, আর দেবো। তো দেখো আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চিমটি মতো সয়া সস দিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিলি সস। তো এবার আমি দিয়ে দিলাম ভিনিগার। তো এবার সব কিছুকে আমার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো এবার আমি অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এবার এর মধ্যে আমি ভাজা রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখো আমার রংটা কি সুন্দর এসছে, আর আমি চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি। তো এবার একটু ফুটুক, দিয়ে এবার সবার শেষে আমি একটু কর্নফ্লাওয়ার দিই। তো দেখো আমার চিলি চিকেন প্রায় তৈরি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার আগের থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার এবং জলের একটা ব্যাটার। নাড়াই নাড়াই নাড়াই। তো এবার দেখো কেমন ঘন হয়ে গেছে আমার গ্রেভিটা। দেখো এরমই কনসিস্টেন্সি যাতে আসে। তো দেখো আমার চিলি চিকেন রেডি। দেখো ঢান ডান আমার চিলি চিকেন রেডি। তো এবার এনজয় করো, রুটি বা পরোটা লুচি যেটার সাথে খাবে।